আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আসছি এই সুন্দরবনের একেবারে প্রত্যন্ত অঞ্চলে, এমন একটা জায়গায় আসছি। আমি যদি একটু জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটু সামনে যাই। এখানে পুরোটাই হলো এই অর্থাৎ এখানে দেখেন, এটা হলো অর্থাৎ চাষের যেসব মধু হয়, অর্থাৎ বিশাল একটা প্রজেক্ট। আমরা এখানে আসছি, এখানে চাষের মধু হয়। তো দেখেন এই প্রত্যেকটা বক্সের কাছে, এই দেখেন এদিকে আমি যদি একটু দেখাই, বেশি কাছে যাওয়া যাবে না, আমি একটু জুম করে আপনাদের দেখাইতেছি। অর্থাৎ এই দেখেন আসা যাওয়া চলতেছে, কিন্তু কেউ ভিতরে ঢুকতেছে, কেউ বাইরে বের হইতেছে। এবং আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন একটা ভন ভন আওয়াজ পান কিনা। আমি মাইক্রোফোনটা কাছে নেই, আওয়াজ তো আসে, তাই না? যতক্ষণ থাকবে তো ডানা ছড়াইলে আওয়াজ হবে। এই হয়তো আওয়াজটা কিছুটা পাইতে পারেন, বা পুরো এই জায়গাটাই, অর্থাৎ এই যে আমি এখন যেখানে দাঁড়াই আছি, ওখানে মুফতি মাসুম বিল্লাহ সাহেব আছেন, এই দেখেন। এরপরে আমাদের এই প্রজেক্টের কিছু লোকজনও আছেন। তো এখানে যে ভন ভন যে আওয়াজটা হইতেছে, এটা কিন্তু অর্থাৎ এই ভিতরে যেই চাকগুলো আছে বক্স বক্স আকারে, এগুলোর ওরা কি করে বাতাস দিয়ে, তারপরে সেটার অর্থাৎ মধু যখন ভরে যায় তখন বাতাস দিয়ে ওটা পরিপূর্ণ করে দেয়। তো এখন যেই জিনিসটা দেখানোর জন্য আসছি, ওটা হলো ওই দেখেন। অর্থাৎ এই যে প্রজেক্টে আমরা আসছি, এই প্রজেক্টের পরে এখানে পুকুর আছে বড় দিঘির মতো। এরপর ওই যে দূরের যে জায়গাটা দেখা যাইতেছে, ওটাই কিন্তু সুন্দরবন। আবার এই সাইডে অর্থাৎ এখানে একটা রাস্তা দেখা যাইতেছে, ওই রাস্তার ওই পাশে ছোট্ট একটা খাল, ওই খালের ওই পাশে সুন্দরবন। অর্থাৎ মাঝখানের যে জায়গাটা, অর্থাৎ চতুর্দিকে সুন্দরবন, শুধু একটা জায়গায় ওই দিকটা হলো খোলা, আর বাকি এই চতুর্দিক হলো সুন্দরবন। এই যে মৌমাছিগুলো দেখা যাইতেছে, এই মৌমাছিগুলো যে এখানে যেই ইগুলো আছে, কি বলে, এই যে ফুলগুলো আছে, এখান থেকে যে সংগ্রহ করে বিষয়টা এরকম না। বা অনেক জায়গায় দেখা যায় চিনি খাওয়াই, এভাবে বিভিন্ন জিনিস মিক্স করে তারপরে মৌমাছিদেরকে খাওয়াই, এরপরে চিনিবদ্ধ হয়, কারণ চিনি যেটা খায় সেই চিনি থেকে মধু দেয় না। হ্যাঁ বলেন। হ্যাঁ, এরা মূলত এই যে সরিষা ফুল বলি, তারপরে কালোজিরার ফুল বলি, তারপরে লিচু ফুল, এরকম যত ফুল আছে, এরা এরা ফুল থেকেই মধু দেয়। অনেক সময় বলে না যে চিনি খাওয়ায়, মূলত চিনি খাওয়ানোটা, এরা পুরো টাইম তো চিনি খায় না। বছরে কিছু সময় আছে যখন কোনো ফুল টুল থাকে না, ওই টাইমে ওরা চিনি খাওয়াইয়ে বাঁচাই রাখে ঠিকই, কিন্তু ওই চিনি থেকে ওরা ওই সময় কোনো মধু দেয় না। বুঝতে পারছি। আর এই যে আমরা যেই কি বলে, যেই হ্যাচারিতে আসছি, বা যেই কি বলে এটারে যেন, গাজী ফিশ যেখানে আসছি, এখানের মৌমাছিগুলো আশপাশের যে সুন্দরবন, এখান থেকেই মধু সংগ্রহ করে এখানে নিয়ে আসে। যার কারণে এখন বর্তমানে যে মধুটা এখানে অ্যাড হইতেছে, যোগ হইতেছে, এই মধুটা হলো কি মধু? বাইন ফুলের মধু। বাইন ফুল কিন্তু স্থানীয় না, এখানে কিন্তু কোনো বাইন গাছ ওরকম নাই। বাইন ফুল কিন্তু এই সুন্দরবনের ভিতরেই এই গাছগুলো আছে। এই যে এই পাশে, এই যে পাশেই খালের ওই পারে, খালটা ছোট একেবারে। খাল কত হবে, হয়তো 50 হাত বা 100 হাত হবে। এরপরেই হলো সুন্দরবন, আবার ওই পাশেও সুন্দরবন। তো এই যে এগুলো থেকেই মূলত ফুলগুলো আসে। আর এখন যেহেতু আষাঢ় মাস, এখন যে মধুটা সেটা বাইন ফুলের মধু আসবে। আবার এটাই 2 মাস আগে যখন আসছে তখন খলিশা ফুলের মধু। আবার 1 মাস পরে এখানে এই চাকগুলোতেই 1 মাস পরে তখন আবার ওটাকে বলা হয় কেওড়া ফুলের মধু হবে। তো আমরা চেষ্টা করছি চাষের মধুর ভিতরে সবচেয়ে ভালো যেই চাকের মধু আছে, আমরা সেখানেই ওইটাই সংগ্রহ করার জন্য আসছি। একটু দেখেন, এই সবগুলোই একই রকম। অর্থাৎ এখানে এই মৌমাছি আসা যাওয়ার জন্য এখানে একটা জায়গা আছে পর্যাপ্ত, প্রত্যেকটার ভিতরে। এরপরে এখানেও জায়গা আছে, এরপরে এখানেও জায়গা আছে, অর্থাৎ প্রত্যেকটার ভিতরে। আমি মনে করছিলাম এগুলো মনে হয় একেবারে বন্ধ আছে, কিন্তু না, এই দেখেন। অর্থাৎ এখানে একটা ছিদ্র করা জায়গা আছে, এখান থেকে ওরা আসা যাওয়া করে ভিতরে। অসংখ্য এইভাবে অনেক জায়গায় দেওয়া আছে। এখানে ওনাদের বড় একটা বিষয় হলো যে হুজুর কোনো ধরনের কোনো ভেজাল নেই। ওরা একটু পাতলা, বাইনটা একটু পাতলা। আর আমরা যে আরো নিয়েছিলাম, এখানে ভ্যানে আছে প্রায় এইটা হলো ওখানে যেটা আছে, সামনে যেটা আছে প্রায় 19 কেজির মতো, এইটা একটু ঘন। এটা হলো সরাসরি, এটা 2 মাস আগের। এবং ওইটা হলো খালিশা ফুলের মধু। একটু জুম করে দেখান তো ওখানে মানে কি পরিমাণ মধু নেওয়া হয়েছে। ওখানে প্রায় এই আমরা মধু নিচ্ছি এখান থেকে প্রায় 45 কেজির মতো। 45 কেজি হলো এটাই। এটা হলো 45 কেজি। আর সামনে যেটা দেখা যাচ্ছে
ওখানে হলো 19 কেজি, দুইটা ড্রামের মধ্যে 19 কেজি আছে। সামনে 19 কেজি হলো খালিশা ফুলের মধু। এটা একেবারে থেকে সুন্দরবনের ভিতর থেকে নিয়ে আসা, চাক ভেঙে নিয়ে আসছে মৌয়াল। আমরা তাদের বাড়িতেই ছিলাম। আর পিছনের যেটা, এটা হলো এখানকার মধু। এই যেটা দেখা যাচ্ছে এখানকার মধু। এই যে দেখা যায় মৌমাছি কিভাবে যে দেখা যায়। তো আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন, এই মাসফির শপের উপর আপনারা আস্থা রাখতে পারেন, আর নিশ্চিন্তে খাঁটি মধু খেতে পারেন। আমাদের কাছে অ্যাভেলেবেল দুইটা মধু সুন্দরবন চাষের, অর্থাৎ এটা সুন্দরবনেরই চাষের মধু। কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, সুন্দরবনেরই চাষের মধু, এবং আমাদের কাছে একেবারে সুন্দরবন অর্থাৎ প্রাকৃতিক যে মধু ওটাও আছে। এখানে মূলত দুটোটাই প্রাকৃতিক এক হিসেবে বলা যায়। হ্যাঁ, আর ওইটা তো পরিপূর্ণ প্রাকৃতিক। পরিপূর্ণ প্রাকৃতিক। হ্যাঁ। তো যাই হোক, মাসফির শপে থাকুন সবসময়।